তুমি কি কখনো লক্ষ্য করেছো তোমার বডিটা প্রেজেন্ট মোমেন্টে আছে, কিন্তু তোমার মাইন্ড কনস্ট্যান্টলি চিন্তা ভাবনা করছে, হয় অতীতের না হয় ভবিষ্যতের। অতীতের কোনো ভুল বা যে কোনো কিছু নেগেটিভ চিন্তাধারাটাই সব থেকে বেশি চলছে। আজকে আমি বলবো মাইন্ডফুলনেস কি এবং সেটা কিভাবে আমাদেরকে ভালো থাকতে সাহায্য করে মেন্টালি। মাইন্ডফুলনেস হচ্ছে বর্তমানে থাকা, স্টে ইন দ্য প্রেজেন্ট মোমেন্ট। অতীতটাকে আমরা চেঞ্জ করতে পারবো না, অতীত থেকে আমরা শিখতে পারি আর সেটাকে অ্যাকসেপ্ট করতে পারি। আর ভবিষ্যৎ তো আমরা দেখেও নি, প্রেজেন্টটাই ফিউচার হবে। সেই জন্য মাইন্ডফুলনেস প্র্যাকটিস করা। মাইন্ডফুলনেস একটা প্রসেস, এটা একটা প্র্যাকটিস। এই প্র্যাকটিসের মাধ্যমে আমরা আমাদের চিন্তাধারাগুলোকে অবজার্ভ করতে পারি। আমি আবার রিপিট করছি, আমরা আমাদের চিন্তা ভাবনাগুলোকে অবজার্ভ করতে পারি, আমরা ফোকাসড হতে পারি। আমাদের অ্যাংজাইটি, মুড সুইং বা আমাদের স্ট্রেস, এইগুলোকে রিডিউস করতে হেল্প করে। আমরা ভালোভাবে ডিসিশন মেকিং করতে পারি। এছাড়া আমাদের ব্রেনের কিছু ওয়েভস রয়েছে, যে ওয়েভসগুলো আমরা যখন ঘুমোচ্ছি, ঘুম থেকে উঠছি, এই সব কিছু কাজগুলোকে, এই সব প্রসেসটা কমপ্লিট করছে আলফা, বিটা, গামা, ডেল্টা। এই সব কিছুর আলাদা আলাদা কাজ রয়েছে, তবে গামা খুব কম মানুষই থাকে এই পজিশনে। এই পজিশনে একজন মানুষ কখন যায়? যখন মাইন্ডফুলনেস, মেডিটেশন খুব ভালোভাবে করছে। আমরা বলি না ওই মানুষটা, ওই ব্যক্তিটা খুব ব্রিলিয়েন্ট, ওর মেমোরি পাওয়ার খুব ভালো, বা অনেক মুনি ঋষি বা জ্ঞানী যারা আছে তাদেরকে এই পজিশনে ধরা হয়। একজন সাধারণ মানুষও চাইলে এই পজিশনে যেতে পারে। কমেন্টের মধ্যে আমি চার্টটা তোমাদেরকে দিয়ে দেব।